বলছি কি বৌমা কোথায়? ওই তো একটু বাথরুমে গেছে। চল চল খাওয়া দাওয়া করে নে, পরীক্ষা যা হবে হবে, দেখা যাবে এসব ব্যাপারে। এবছর ফেল করবি তো কি হয়েছে, সামনের বছর তো সব ক্লিয়ার হয়ে যাবে। বলছি কি মা, আজ পর্যন্ত কোনোদিন ফেল করিনি, প্রথমবার ফেল করবো, লোকজন হাসবে না? আরে বাবা, সবাই বলবি তো পরীক্ষার সময় খুব জ্বর হয়েছিল, ঠিকঠাক করে রোল নাম্বার লিখতে পারিস তার জন্য ফেল হয়ে গেছিস, বুঝতে পেরেছিস? বলার দরকার নেই যে এমনি ফেল করেছিস, বলবি ঠিকঠাক রোল নাম্বার লিখতে পারিনি, আর প্রচন্ড জ্বর ছিল, কি লিখেছি মনে নেই কিচ্ছু, তারপরে পরীক্ষার খাতা আমার ক্যান্সেল হয়ে গেছে, এরকম বলে দিবি, ঠিক আছে? বলছি কি মা, তুমি এরকম হঠাৎ বুদ্ধি কোথা থেকে পাও? আরে বাবা, বুদ্ধি সংগ্রহ করতে হয়, বুদ্ধি প্র্যাকটিস করতে হয়, নাহলে কি করে বাড়বে? বলছি বৌমা এখন আসলো না যে? আরে বাবা, ওরও খুব টেনশন হচ্ছে তো, তাই একটু অসময়ে গেছে, আসবে, তুমি টেনশন করো না, তুমি যা ভাত টাত বাড়ো, আমরা আসছি। আগে খাওয়া দাওয়া, তারপর পড়াশোনা। আমি দেখা তো পড়াশোনা করেছি, এখন কি করছি? এখন এই রান্না বান্নাই করছি। উনি টেনশন করার দরকার নেই, চাকরি বাকরি না পেলেও তোর বাবার যা বিষয় সম্পত্তি আছে না, একটু নাড়াচাড়া করে খাবি, তাই সারা জীবন খেয়ে পারবি না। বৌমা আসলে নিয়ে আয়, ঠিক আছে? আচ্ছা মা, ওসব নিয়ে টেনশন করিস না, কিছু না কিছু ব্যবস্থা হয়েই যাবে। বাবার বাবার একটু ধরা পড়ে যাচ্ছিলাম, কি ব্যাপার বউটা এখনো আসছে না, ওখানে কোনো ঝামেলা হয়নি তো? যাবো নাকি না আবার যেতে বারণ করেছে, গেলে পর আবার রাগারাগি করবে, একটু পরে মা আবার ডাকবে, একবার ফোনও করলো না, একবার ফোন করে দেখবো নাকি? না থাক, এত উত্তেজিত হওয়ার দরকার নেই, আসবে ঠিক সময় হলে। মাথার ভিতরে কত চিন্তা ঘুরপাক খাচ্ছে, পাদুর সাথে আবার প্রেম ভালোবাসায় জড়িয়ে যাবে না তোমার বউ? পাদু যদি কোনো শর্ত রাখে যে আমায় ভালোবাসতে হবে, নাহলে পারে এইসব তোমার পরীক্ষা খাতা ছাতা সব বাতিল করে দেবো, এসব উল্টোপাল্টা যদি বলে, কি করবো? কিচ্ছু ভালো লাগছে না, যাওয়ার দরকার ছিল সঙ্গে, কি হলো কে জানে, কি হলো কে জানে। কই রে, বৌমা বেরিয়েছে? আরে মা আসছি, অত ব্যস্ত হয় না, বাচ্চা রেখে তো আমরা বেড়ে খাবো। আরে বাবা, তোদের জন্য আমি বসে আছি, তাড়াতাড়ি আয়, তুমি খেয়ে নাও, আমরা আসছি। আর ভাল লাগে না, এই তো পরি আসছে। কি হয়েছে পরি? কি আর হবে, যা হওয়ার তাই হয়েছে। বলছি পাদু তোমায় ব্ল্যাকমেল করার চেষ্টা করেনি তো? আরে বাবা না না, তুমি কি ভাবছো এসব উল্টো পাল্টা? তাহলে কি হয়েছে তাড়াতাড়ি বলো, আমার টেনশন হচ্ছে খুব। আরে বাবা, পাদুর সাথে কথাবার্তা হচ্ছে, প্রায় সেটেলমেন্ট করে ফেলেছি, সেই সময় হঠাৎ করে ওই যে লাল ব্যাটারি এসে সবকিছু চুনা লাগিয়ে দিয়েছে। চুনা লাগিয়ে দিয়েছে মানে? সবকিছু সেটেলমেন্ট হয়ে গেছে পাদুর সাথে, পাদু রাজিও হয়ে গেছে প্রায়। এমন সময় পিছনতে লাল ব্যাটারি এসে বলছে, ওদের যদি পরীক্ষায় এইসব টুকলি করতে দাও, তাহলে আমি এখন এই ভিডিও পাবলিশ করে দেবো। এই মরিছে, তাহলে তো এখন খুব বিপদ মানে বলো না, এত কান্নাকাটি করেও কিচ্ছু হলো না, যেই ক্লিয়ার হবে সেই সময় লাল ব্যাটারি এসে সব শেষ করে দিল, যত নষ্টের গুড়া ওই লাল ব্যাটারি। হ্যাঁ, এখন কি হবে? এখন কি আর হবে, যে কটা মাথায় ঢোকে সেই কটা পড়াশোনা করে পরীক্ষা দাও, পাশ করলে ভালো, না হলে পরের সেমিস্টারে ক্লিয়ার করতে হবে। বলছি পড়ি, আজ পর্যন্ত কোনোদিন ফেল করিনি, এবার কি বলবো আমি লোকের জন্য, আমি কিছু বুঝতে পারছি না। লোকজন বলবা বিয়ের পরে বউ আমার মাথা খেয়ে নিয়েছে, তার জন্য আমি পরীক্ষায় ফেল করেছি, পাশ করতে পারিনি। কি কথা বলছো? তাহলে তুমি এরকম বলছো মনে হচ্ছে আমার জন্য সবকিছু হয়েছে। না না, আমি তা বলতে চাইনি, আমি বলছি লোকজনকে কি বলবো। কি বলবো তা আমি কি জানি, আমি কোনদিন ফেল করেছি? আমি সবাই কি বলবো? আরে বাবা, তোমার বাড়ি তো অনেক দূরে, লোকজন জানবে না, কিন্তু এখানে প্রত্যেক বছর ভালো রেজাল্ট করি, এবার পরীক্ষা শেষে বেরোনোর সাথে সাথে সবাই জিজ্ঞাসা করবে কিরকম রেজাল্ট হয়েছে, বাবাকে মাকে সবাইকে প্রশ্ন করবে, তখন ওরা কি উত্তর দেবে? আমি কি করে বলবো কি উত্তর দেবে? এমনি আমার টেনশনে ভালো লাগছে না, শুধু শুধু এরকম বকবক করো না তো। আমি কোথায় বকবক করলাম? দেখো আমার ভালো লাগছে না, একটু রেস্ট করতে দাও, চেঁচামেচি করো না, আমার ভালো লাগছে না। কই রে, আসলে কি না? আসি মা আসি, চলো, যা হয়েছে, খাওয়া দাওয়া করে নাও, চলো। না না, আমি এখন খাওয়া দাওয়া করবো না, আমার ভালো লাগছে না। বলছি কি, তোমার একটা প্রশ্ন করবো, রাগ করবো না তো? বলো। বলছি কি, পাদু কি তোমার ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল, বা তোমার কি আবার নতুন করে প্রপোজ করেছে? আরে কি উল্টো পাল্টা যা ইচ্ছে তাই কথা বলছো তুমি, তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি হারিয়ে গেছে, আমার বিয়েটা হয়ে গেছে, এখন আমার প্রপোজ করতে যাবে কিসের জন্য? আরো অত বড় খারাপ ছেলে না, বুঝতে পেরেছো? মানে আমি খারাপ ছেলে? সব কথার উল্টো বোঝো। আরে বাবা, তুমি ওরকম মন মানসিকতা করছো কেন? ওইসব কিচ্ছু বলেনি, আমাদের যা সেই পরীক্ষার বিষয় নিয়ে কথা হয়েছে। সরি। তুমি আবার রাগ করলে নাকি? রাগ করে আর কি হবে, জানতে চেয়েছি, তুমি আমার উপর চেঁচাচ্ছ। আরে চেঁচালাম কোথায়, যা হয়েছে সেটাই বলেছি, ওরকম বাংলার পাঁচের মতন মুখ করে আছো কেন? চলো খেতে চলো। আমি খাবো না। চলো না, খাওয়ার উপরে কিসে রাখ, খাওয়া দাওয়া করে তারপরে পড়াশোনা করলে হবে, চলো। কিরে রাজ, বৌমাকে নিয়ে আসবি কিনা? তোমার বৌমার মাথা যন্ত্রণা করছে গো, একটু পরে খাবে। তাহলে তুই আয় খেয়ে নে। আসি, তাহলে আমি খেয়েছি, হ্যাঁ খুব খিদে লেগেছে। ঠিক আছে। পাদুর কাছে গেছে আর পাদু প্রপোজ করবে না, তা তো হয় না, আমার মনে একটা খটকা লাগছে, পরীকে একটু চোখে চোখে রাখতে হবে। এবার কি পাগলা রে, শুধু শুধু আমার উপর সন্দেহ করছে না তো? এর জন্য বলে ভালো করতে গেলে যা হয়। কি করব এখন, কি করে পাশ করবো আমি তাই ভাবছি, আজ পর্যন্ত ফেল করিনি, আর এখানে ভালো করে পাশ করে গেলে যে কোনো একটা কোম্পানিতে চাকরি পেয়ে যেতাম, নিজের পায়ে দাঁড়ালে পরে বয়সকালে বাবাটার একটু সাহায্য করতে পারতাম। কি করা যায়, এক কাজ করি, পড়াশোনা করি, যে কটা প্রশ্নের উত্তর পারি সে কটা লিখবো, আর না পারলে আর কি করা যাবে, পরের সেমিস্টারে ভালো করে পড়াশোনা করে ব্যাক সাবজেক্টগুলো ক্লিয়ার করে ফেলবো। দুস, আর একটুর জন্য সব ক্লিয়ার হয়ে যেত, শালা লাল ব্যাটারির বাচ্চা এসে সব কিছু তছনছ করে দিল। পাদুর উপর বিশ্বাস আছে, ও কাউকে বলবে না, কিন্তু ওই লাল মাল খুঁজে গেলে সত্যিকার না ভিডিওগুলো সবাইকে দেখিয়ে দেয়, তারপরে আমার শ্বশুরের চাকরি চলে গেলে আমার এই বাড়ি থেকে বের করে দেবে, তখন আমি কোথায় যাব, কি করব, কিচ্ছু কোনো ঠিক ঠিকানা থাকবে না। এখন তো মহা সমস্যায় পড়ে গেলাম, আর লাল ব্যাটারি আবার কাউরে ভিডিওগুলো দেখিয়ে দেবে না তো, কে জানে কি হবে। এখন আর চিন্তা করার সময় নেই, একটু বই পড়তে হবে। নাও, পট করে খেয়ে নাও। আমি খাবো না ভাই। আরে বাবা, যা হয়েছে, ও নিয়ে রাগারাগি করলে হবে, খাওয়া দাওয়া করে নাও।
না রে, আমার খিদে নেই। আরে বাবা, না হয় তোমার আজকে একটু বেশি কথা বলিছি, কিন্তু যা করেছি ভালোর জন্যই করেছি, মন খারাপ করে না, তাড়াতাড়ি খেয়ে নাও। আরে বাবা, আমি কি জানি ও আমাদের এইসব কথা বলবে? মেন কথা হচ্ছে তুমি আমার বললে না কিসের জন্য সেটা বলো। আমি ভাবিছি তোর বলি তুই বকাঝকা করবি, জাতি দিবি না, তার জন্য বলিনি। তা ওরা যে কাজটা করতেছে, ও কাজটা ঠিক করতেছে নাকি? হ্যাঁ, যে তুমি ওদের সাহায্য করবা? ওরে বাবা, আমি ওদের সাহায্য করিনি। সাহায্য করলে কি আমার পাও ধরে থাকতো নাকি? শোনো, অনেক ভেবে চিন্তে ওদের বাড়ি যাইনি, নাহলে শ্বশুর শাশুড়ি মাস্টারে ভালো করে কচু দিতাম। তা ভাবিছি কি একটু পরীক্ষাটা হয়ে নিক। ভালো করেছিস। যাসনি তো? না না, মাথা গরম গরমে ভাবিছিলাম যাবো, ওদের ঘরের দুয়ারের সামনেতে ব্যাক মেরে চলে আইছি, বুঝতে পারিস? রাগটা কন্ট্রোল করে রাখিছি। যাস না ভাই, যাস না। বলছি কি পাদুদা, তুমি কি পরিদি এখনো ভালোবাসো? না রে। সত্যি করে বলো। না না, ভালোবাসি না। তাহলে তোমার ভালোবাসা ডুপ্লিকেট। তোমার জায়গায় যদি আমি থাকতাম না, আমি আমার জীবন দিয়ে পুরোমোটি ওই পরিদি পাশ করাতাম। কি বলছিস? হ্যাঁ। তাহলে কি আমার ভালোবাসা মিথ্যে? মিথ্যে না কি, এসব কচুপড়া ভালোবাসা। ওইসব ভালোবাসার কোনো দাম নেই। আমি তো দেখেছি ও পরিও তোমার ভালোবাসে না, তুমিও ভালোবাসো না। তুমি যদি সত্যি করে ভালোবাসতে না, আমি টুকলি করাই এই পরিদি পাশ করাতাম। সত্যি বলছিস? তাই না দেখি, তুমি একবার মন খুলে বলো তুমি পরিদি ভালোবাসো। দেখো, কালকে পরিদি টুকলি দিয়ে আমি পাশ করাবো। হ্যাঁ, সত্যিই পারে না। তুমি একবার বলো তো। ওই একটু একটু ভালোবাসি এখনো। আমি জানতাম তোমার এখনো চুলকনি কম হয়নি। দাঁড়া, আমি এখনই ফুটো কারে ফোন করছি। লাল ব্যাটারি, তুই আমার সাথে কি অভিনয় করছিস রে? আমি জানি এখনো ওই পরির জন্য তোমার মনের ভিতরে অনেকখানি জায়গা আছে। সেই জায়গায় যদি কুদাল দিয়ে খুশি আমি যদি এখানে বেগুন গাছ লাগাতে না পারি, তা আমার নাম লাল ব্যাটারি না বলে দিলাম। তুই আমার সাথে এত বড় চিটিংবাজি করলি? চিটিংবাজি? হ্যাঁ, সে মেয়ে বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়, আজ বাদে কাল মা হবে। হ্যাঁ, তুমি মামা হবা, কাকা হবা, এখন তুমি আমার ওইদিকে মানে সরু লাইন করতেছো। চি 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 পাদুদা, এসব কিন্তু একদম ঠিক না। আরে বাবা, আমি এসব কি করেছি? এমনি ভালোবাসতাম, তাই মনের ভিতরে এখন একটু ভালোবাসা জাগিয়েছে, সেই কথা বলেছি। আমি কি বলেছি নাকি আসো আবার বিয়ে করবো, ওরে ছেড়ে দাও, আমার সাথে সংসার করে, এসব কিছু বলেছি নাকি? ওইসব কথা বলতে বলতে কোন সময় লাইনে চলে যাবে তার ঠিক নাই, বুঝতে পারিস? প্রেম ভালোবাসা হচ্ছে হাই স্পিডের ট্রেন, বুলেট ট্রেন। কোন পার্টিতে চলে যাবে কোনো গ্যারেন্টি নেই। পড়া করে খাইয়ে নাও। আমি খাবো না। খাও না, ফোন বের করবো। তুই আজকাল ভালো ব্ল্যাকমেল শিখে গেছিস রে। কথা না বলে পটাপট ধরো আর খাও। খাবে না? আমার কাছে সব মন্ত্র আছে, বুঝতে পারিস? মন্ত্র তোমার কাছে শিখে শিখে এখন তোমার উপর দিয়ে ঘষাঘষি করবো। দাঁড়াও, ওই সে কি তেল বানাইছে না, ব্রেকআপ তেল, ওই এখন আমি তোমারই ঘষবো। দাঁড়াও। না রে ভাই, সত্যি বলছি, আজকে একটু পরির কথা বলবো না, আর ওই ওর সাথে কথা বলবো না, সত্যি। এরপরে যদি ওর সাথে কথা বলতে তোমার দেখি, আর ওর ফোন যদি তোমার ফোনে আসে না, সেই দিনই তোমার ব্রেকআপ তেল ঘষবো, বুঝতে পারিস? আমি এখন বাড়ি ফোন করে বলবো যে এক বোতল তেল বাঁচাই রাখো, এই পাদুদারে ঘষতেই হবে। না 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 না, ওইসব কিছু বলাবলি করিস না, বুঝছিস? টাকা ওরা খালি করে টেনশন করবে না। আমি সত্যি বলছি তো, ভালো করে পড়াশোনা করবো, আর ওইসব পরির পিছনে আমি আর যাবো না। ঠিক আছে, খেয়ে নাও। খাতি থাকো, বুঝছো? খাই দিয়ে পড়াশোনা করো। আমি তুই দেখি ভুট্টো খেতে ঘুরে আসি। বলছি ভাই, পরির বাড়ি আমার যেন যাস না, ওখানে গিয়ে আবার ক্যামচাম পাতাস না। মাথা খারাপ, ওইসব হাবি যাবি মানুষের বাড়ি আমি যাই নাকি? ওইসব হচ্ছে ভাই রাজ, ওইসব জায়গায় আমি যাই না রে বাবা। তুমি খাওয়া দাওয়া করো, আমি একটু ঘপ করে একটু হাগু করে আসি। আচ্ছা। কালকে পরীক্ষা আসার পরে যদি দেখি যে তুমি না পড়িয়ে এইসব ভাবনা চিন্তা করতেছো, তাহলে কিন্তু ভালো হবে না। আর বলছি তোমার ফোন সুইচ অফ করে রাখো তো। ঠিক আছে, তাড়াতাড়ি খাইয়ে পড়তে বসো। আর কালকের পরীক্ষা যদি কম মার্ক পাও না, দেখে নে, ঠেলা আছে। আরে না রে, আমি যেটুকু পড়েছি এখনো মোটামুটি আমি টপ করবো। অত কনফিডেন্স ভালো না, বুঝতে পারিস? আমি জানি তুমি ট্যালেন্টেড ছেলে, তবু অত কনফিডেন্সের দরকার নেই। তুমি পড়াশোনা করো, আমি পট করে আসতেছি। ভাবিছিলাম হাই ডোজের দরকার নাই, এখন দেখছি শালা ওদের বাড়ি গিয়ে ডোজ না দিলে হবে না। কচু ভালো করে ঘষবো আজকে, বুনো কচু দেবো। লালদে যেরকম ভাবতাম সেরকম না, মালটার ব্রেন তো সেই ব্রেন, খালি পড়াশোনা বাদ দিয়ে সব কাজে উস্তাদ। খাই দায় পড়তে বসি, না দোকানে সত্যি পরিদের বাড়ি যাই ঝামেলা করলো। সত্যি আমি তো ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম। লালের কথা যুক্তি আছে, আমি তো সবকিছু ভুলিয়ে পড়ে দিয়ে ক্ষমা করে দিচ্ছিলাম। এই তো সর্বনাশ করেছিল। এখন পড়াশোনা বাদ দিয়ে এসে প্রেম প্রীতির কথা ভাবলে কাজ হবে না, ঘাপাত করে বই নিয়ে বসতেই হবে। আর খাবো না, থাক, বেশি খালি করে ঘুম আসবে না। সত্যি তো লাল ব্যাটারির কথার দম আছে। ওইসব মেয়ে ছেলের পিছনে গেলে পড়াশোনা গোল্লাই যাবে, চাকরি বাকরি তো দূরের কথা, বাড়ি কতগুলো মানুষ, কি করে কি চলবে আমি তো তাই ভেবে পাচ্ছি না। এখন এসব হাবি জাবি ছেড়ে দিয়ে বই দেখি পড়াশোনার মন দিই। সালফার সালফার রাসায়নিক বিক্রিয়া করে। বোমা। হ্যাঁ মা, বলেন। কান্না করছো কেন তুমি? কই না তো। দেখো, সবাইরে মিথ্যে কথা বলো, কিন্তু আমার সাথে মিথ্যে কথা বলো না, বুঝতে পেরেছো? সত্যি বলছি, আমি কান্না করিনি। চোখ দেখলে আমি বুঝতে পারি কিসের জন্য কান্না করছো। পরীক্ষার জন্য? না না, সেরকম কিছু না, ওই বাবার কথা একটু মনে পড়ছে। পাদুর কথা ভেবে আবার কান্না করছো না তো? শোনো, তুমি টেনশন করো না, তোমার পাশ করার ব্যবস্থা আমি করছি। কি করে? কোনো প্রশ্নই তো পড়িনি, কি করে পাশ করবো? খাতা যেখানে দেখবে তো আমরা ঠিক টের পাবো কোথায় দেখছে। সেই সব মাস্টারের সাথে যোগাযোগ করে কিছু ওই জলখাবারের ব্যবস্থা করে দিয়ে তোমাকে আর এই আমার ছেলের আজকে যে করে হোক আমি পাশ করে নিয়ে আসবো, বুঝতে পেরেছি? টেনশন করো না। সত্যি এটা সম্ভব? আরে বাবা, যেখানে পয়সা আছে সেখানে সবকিছু আছে। এখন মোটামুটি যে করে হোক ওই পাদুর কাছে ওই ভিডিওটা ডিলিট করাতে হবে। ওইটাই হচ্ছে এখন আমাদের বড় শত্রু, বুঝতে পারিছো? আর বাকি কাজ সব আমি হ্যান্ডেল করে ফেলবো। বলছি মা, আমি একটা কাজ করলে হয়? বলো। বলছি আস্তে আস্তে পাদুর সঙ্গে বন্ধুত্ব করে তারপরে ওর ফোন থেকে ভিডিওটা ডিলিট করে দিলে কেমন হয়? সেটা কি সম্ভব?
কপাল পড়িছে আমার, কপাল পড়িছে। এই ঘটনা যে করে হোক ঘটাতে দিতে হবে না। আমি সিনেমায় সিরিয়ালে সব জায়গায় দেখেছি এই করে পুরোনো প্রেম আবার জয়েন্ট হয়ে যায়। না 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 না, এসব করা যাবে না। ফেল করি 1 বছর তাও ভালো, কিন্তু এসব হাবি জাবি কিস করা যাবে না। না না, ওইসব পাতুর সাথে বন্ধুত্ব করার দরকার নেই। কেন রে বাবা? বন্ধুত্ব করে তারপরে ভিডিওগুলো ডিলিট করে দিয়ে তারপরে মোটামুটি আর বন্ধুত্ব রাখবে না? শোনো মা, ওই প্রেম ভালোবাসার কথার উপর আমি বিশ্বাস করতে পারি না। ওই পাদুশালা শয়তানের বাসা, আর ওর সাথে লালফুরিং আছে ওই মালুশালা শয়তানের বাসা। ওরা প্রতিশোধ নেওয়ার জন্য সবসময় আমাদের উপরে উঠে পড়ে লাগিছে। যদি কোনো কারণে পরিধি ফাঁসায় তারপরে মোটামুটি উল্টো পাল্টা বদনাম দেয়, তখন কিরকম হবে বলো? আরে বাবা, কিচ্ছু হবে না। আমি কি ছোট্ট মেয়ে নাকি? না না, সব দরকার নেই। মা বলেছে তো যে করে হোক পাস করাবে। আর ওদের কাছে ভিডিও আছে, ভিডিও থাকুক। ও ভিডিও দিয়ে কি করবে? আরে বাবা, ওই ভিডিওর জন্য তোর বাবা রাত্রে ঘুমাতে পারছে না, টেনশনে, জানিস না? ও আমি দেখছি কি করে কি ডিলিট করা যায়। দরকারে লোক দিয়ে ওদের মোবাইলটা চুরি করায় ডিলিট করে দেবো, বুঝতে পারিস? তা করলেও হয়। আরে আমি সহজ বুদ্ধি বলেছিলাম, ওটাই সবচেয়ে ভালো হতো। না না পরি, তোমার এসব কিছু করার দরকার নেই। বলছি মা, ওইসব দরকার নেই, বুঝতে পারিস? আমি যে কেউ দিয়ে মোটামুটি কাজটা করাবো। ঠিক আছে, তাহলে তো কোনো টেনশন নেই। তোর বাবার খালি ওটা নিয়ে টেনশন, রাত্রে ঘুমাতে পারছে না। বলছি ওই ভিডিও যদি বাইরে পাবলিক হয়ে যায় তাহলে তো মোটামুটি আমার চাকরি আর থাকবে না। বাবাকে বলে দিও কিচ্ছু হবে না, আমি সব হ্যান্ডেল করে নেবো। কই বাড়ি কেউ আছে? কে? পিছন তো যদি আবার কি আসলো? দরজা খোলা আছে, ভিতরে আসো। নমস্কার কাকিমা। কেলো করিস রে? বলছি কি তুমি লালবাটিরি না? হ্যাঁ, এই পাত ভুলে তোমাদের বাড়ি চলে আইছি। বলছি কি 1 গ্লাস জল হবে? হ্যাঁ, হবে না কেন? জলের সাথে খাবারও হবে। তুমি চাইলে আজকে এখানে খাওয়া দাওয়া করে আজকের দিনটা রেস্ট করে কালকে যেতে পারো। হ্যাঁ, আগের তো জানলে পরে ক্যাটা কম্বল সব নিয়ে আসতাম। আপনাদের ছাদের উপর একটা রুম খালি আছে না, ওখানে থেকে যেতাম। বলছি ওখানে ছাদের উপর রুম খালি আছে, তুমি কি করে জানলে? হ্যাঁ, আমি শুধু এটা জানি না, আরো অনেক কিছু জানি। মানে মানে কেলাচ্ছ? হ্যাঁ, মানে কেলাচ্ছ? কি বাবা, তুমি রেগে যাচ্ছ কেন? একদম কথা হবে না। হ্যাঁ, মানে নিজের বৌমারে দিয়ে এখন পাদুদার জীবনটা নষ্ট করার জন্য মানে উৎসর্গ করে তুলিছ? তোমার কথা ঠিক বুঝলাম না। বুঝবা কিসের জন্য? হ্যাঁ, নিজেদের ছেলে মেয়ে তো গুল্লায় গেছে, এখন আমরা গরিব ঘরের মানুষ গ্রামের থেকে শহরে এসে একটু ভালো পড়াশোনা করে চাকরি বাকরি করে বাড়ির লোকজনদের একটু সুখীর পথ দেখাবো, তা না আমাদের পিছনে লাগিয়ে পড়িস, মানে পেট্রোলের মতন লাগিয়ে পড়িস কি করে আমাদের ফেল করানো যায়। আরে বাবা, আমি কিছুই তো বুঝতে পারছি না। দেখো, এসব নেকা কথা বলবা না। হ্যাঁ, একটু আগে তোমার বৌমার দিয়ে পাদুদার কি বলাইছো? হ্যাঁ, আমার বৌমার দিয়ে কি বলাইছি মানে? মাথাটা ঠিক আছে তো তোমার? মাথা গরম করাবা না। একটু আগে পরি পাদুদার সাথে কি কথা বলিছে? কি বলছো? আমার বৌমা তো কালকে থেকে বাড়ি, কোথাও তো যায়নি, আর পাদুর সাথেও দেখাও করেনি। কি বলবে? দেখো, এবার কিন্তু আমার মাথাতে রক্ত ছুটে যাচ্ছে, কিন্তু দাঁড়াও, এখন এই ভিডিও আমি পাবলিশ করে দেবো। দাঁড়াও। না না না, ভিডিও কিছু করার দরকার নেই। মা জানে না, মার অজান্তে আমি পাদুর সাথে দেখা করেছি। সবকিছু তোমাদের প্ল্যান বানানো না? তোমরা মানে বড় খেলাড়ি, আমি যা দেখতেছি। বৌমা কি বলছে? হ্যাঁ মা, সত্যি কথা, আমি একটু বুদ্ধি খাটাতে গেছিলাম। আপনার ছেলে জানে আমার ভুল হয়ে গেছে। মা বলছি কি, লাল তোমার পায়ে ধরছি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আমার ছেলে বৌমা যা করেছে খুবই অন্যায় কাজ করেছে। তোমাদের কি, তোমাদের তো পয়সা এত গাড়ি মারা আছে, তোমার বংশ পরম্পরা খালিও শেষ হবে না। লোকের টাকা মেরে মেরে অনেক টাকা জোগাড় করিস। এসব কি কথা বলছো? আমার স্বামী নিজের গায়ে খেটে এইসব টাকা ইনকাম করিছে, এটা দেখাই যাচ্ছে। আর একটা প্রশ্ন, লাখ লাখ টাকায় বিক্রি হয়, 10 জনের কাছে বিক্রি করে দিলেই তো 10 লাখ টাকা হয়ে গেল। এরকম প্রত্যেক বছরে কত টাকা ইনকাম করেছে তা কে জানে। না না, এসব ভুল। শুধুমাত্র আমার ছেলে আর বৌমাকে পাশ করানোর জন্য আমার স্বামী এরকম করেছে। এটা আমার স্বামী একটা অনেস্ট মানুষ। সে এত সব আমি জানি না, অনেস্ট কি ফনেস্ট, বুঝতে পারিছো? লাস্ট বারের মতন ওয়ার্নিং দিতে আইছি। আমার কথা যদি শোনো তো বাঁচলা, নালে কিন্তু সব একদম রাস্তার ভিখারি হয়ে যাবে, বলে দিচ্ছি। আরে বাবা, তুমি যা বলবো তাই শুনবো। আমার বৌমা জানোই পাদুদার সাথে দেখা না করে, বলে দিচ্ছি। প্রেম করিছে, ছাড়িয়ে দিয়েছে, তখন একটা ধোকা দিয়েছে, অনেক বড় চোট খাইছে আমার এই পাদুদা। তারপরে বিয়ে করিছে, সেখানেও একটা চোট খাইছে। তারপরে বিয়ের পরে এখন দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে আবার ধোকা দেবে, আবার চোট খাবে। একটা মানুষ এতবার চোট খালি পারে হাড় গোড় ভেঙে যায় না, বলো? বলছি বাবা, এসব ব্যাপারে তো আমি কিচ্ছু জানি না। জানো কি জানো না, এখন জানাই দিয়ে গেলাম। এরপরে এবার যদি তোমার বৌমা পাদুদের সাথে দেখা করে না, তাহলে কিন্তু ভালো হবে না, খবর আছে কিন্তু, বলে দিচ্ছি। না না, আর কোনোদিন দেখা করবে না। তোমাদের বলে কোনো লাভ নেই, আবারও তোমরা ওই কাজই করবা, যেটা বারণ করবো সেটাই করবা। বলছি বাবা, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে কিভাবে? আমাদের কিভাবে? আমরা গরিব বলে কি আমাদের পয়সাতে কিনে নেবা? হ্যাঁ, মানে প্রেম করে ধোকা দিয়েছে, বাস মিটে গেছে, তা না? ওর বাপরে কিডন্যাপ করে নিয়ে গেছে, তখন মারো ফোন। তারপরে কিছু একটা হাগা হচ্ছে না, ফোন মারো। পাতলা পায়খানা হচ্ছে, ফোন মারো। মোটামুটি আমরা কি হেল্পারগিরি করার জন্য বসে রয়েছি নাকি? হ্যাঁ, ভুল হয়ে গেছে বাবা, আর সত্যি বলছি, এখন থেকে আমার বৌমার ফোনও করবে না, আর পাদুর সাথে দেখাও করবে না, মনে থাকে জানো। আর যদি দেখা করে না, সেই সময় কিন্তু খবর আছে। শালা আমরা গরিব ঘরের ছেলে, হ্যাঁ, দিন আনি দিন খাই, একটা গেঞ্জি কেনার পয়সা নাই, তবুও যত কষ্ট হোক মোটামুটি ভাবছি পাদুদারে এই পৃথিবীর বুকে উজ্জ্বল করে তুলবো। হ্যাঁ, একটু ভালো চাকরি বাকরি পালি, বাড়ি 10-12 জন লোক, কি করে সংসার চালাতে জানো? চাল নাই, ডাল নাই, খাওয়ার কিচ্ছু নাই, আর নিজেরা তো এখানে মানে ঘরে এসি লাগাইয়া চিত হয়ে শুয়ে রয়েছো। হ্যাঁ, আমাদের পরিস্থিতি জানো, গরমেতে ফ্যান চালানোর কোনো ক্ষমতা নেই, কারেন্টের বিল ভরবো কি করে? আর তোমরা এখানে আইসগিরি করাচ্ছ, আর আমাদের জীবনটা নষ্ট করার জন্য এই বৌমারে পাঠাচ্ছ। হ্যাঁ, এরপরে কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। আজকে আস্তে করে দিয়ে গেলাম, এরপরে আর কোনো দেয়া দিয়ে হবে না, ডাইরেক্ট পাবলিশ হবে, আর চাকরি বাকরি চলে যাবে। টাকা পয়সা যা আছে সব ক্যাটা কম্বল নিয়ে রাস্তার উপরে দাঁড়ায় থাকতে হবে, মনে রেখো। আমার নাম লাল ব্যাটারি, আমার এক কথা 100 কথা সমান, মনে রেখো। তোমার বৌমারে সাবধান করে দিল। আচ্ছা, আমার বৌমা এখন থেকে আর এইসব ভুল কাজ করবে না, মনে থাকে জানো। ও আবার ছদ্মবেশী তো, একটু পরে পরে আমার মাথা ব্রেন শর্ট হয়ে যায়। এত কথা বলার পরেও যদি এরপরে যদি পাদ্দার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করে না, তখন পুরো মেইন ওয়্যার কাটিয়ে দেবো, বলে দিচ্ছি। এরপরে যদি কোনো রকম চেষ্টা করেছে না, 8 মিনিট এক করে দেবো, পুরো ফিউজ কাটিয়ে যাবে, তখন বুঝতে পারবা কেমন লাগে। সারা জীবন অন্ধকারে থাকতে হবে। ফাজলিমি মারায় আমার সাথে। পরি বলেন মা।
কাজটা কি ভালো করেছো তুমি? হ্যাঁ, আমার না বলে এরকম একটা উল্টো পাল্টা সিদ্ধান্ত নিছো। ভাবছিলাম পাদুর সাথে কথা বলে সেটেলমেন্ট করে পরীক্ষায় পাশ করার ব্যবস্থা করব। আর রাজ, তুই এই কথা জানতি? না না না, মানে হ্যাঁ আমি জানতাম। এখন যদি লাল ব্যাটারি এখানে এসে না বলে ডাইরেক্ট ভিডিওগুলো ছেড়ে দিত, তখন কি অবস্থা হতো? ফেল করেছিস, পরের বছর পাশ করে যাবি, কোনো সমস্যা নাই। কিন্তু তোর বাবা যদি চাকরি চলে যায় তখন কি খাবি? কোনো যোগ্যতা আছে তোর? মা ভুল হয়ে গেছে, আমি অত কিছু ভাবিনি। পরি যা বলিছে ওর হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে দিয়েছি। যে কাজ করবার পরে ভেবে চিন্তে কাজ করবা বৌমা, তো আমার কাছে বলে কাজ করবা। বুঝতে পারিছো? তোমরা যে রাস্তায় চলো না, সে রাস্তায় আমি কোনদিন পা দিইনি। তোমরা চলো ডালে ডালে, আমি চলি শিরাই শিরাই। মনে রেখো, কাজ বাজ করার আগে আমার সঙ্গে কথাগুলো একটু শেয়ার করে নিও, বুঝতে পেরেছো? তাতে কোনো লস হবে না। কি বলো, একটা দুর্ঘটনা তো বাঁচে গেছে, দেখিছো? ও তো লাল ভালো বলে বাড়ি এসে বলে গেছে, অন্য কেউ হলে তো ডাইরেক্ট পাবলিশ করে দিত। আর এই পাদুর সাথে কোনো কথাবার্তা বলা বলি করো না, ঠিক আছে? না না মা, আর কোনোদিন বলবো না, মনে থাকে জানো। আর রাজ, তুই যদি এরপরে আমাদের কোনো সময় কোনো কথা মানে লুকাস না, সেদিন তোর কিন্তু ওই সামনের দুটো দাঁত ভেঙে দেবো, তখন ভুবড়ায় ঘুরে বেড়াবি। না 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 মা, আর কিছু লুকাবো না, মনে থাকে জানো। এই কথা তোর বাবা শুনলি পারে, তোর বাবার ব্লাড প্রেশার বেড়ে যাবে, এমনি রাত্রে ঘুমাতে পারছে না। আর কি বলবো, ছেলে মেয়েগুলো জ্বালাই খালো। বলছি, এই কথাগুলো যদি এখন বাবা জানে তাহলে আমার কি খারাপ ভাববে। আরে পরি, কান্না করো না, যা হয়েছে হয়েছে, মা ম্যানেজ করে নেবে। এখন থেকে যা করবো মাস কথা মতন করবো, মার সিদ্ধান্ত ছাড়া কিছু করা যাবে না। ঠিক আছে, মাকে বলো বাবাকে যেন বলে না, বাবার শরীর খারাপ হয়ে গেলে তারপরে কি দিয়ে কি হবে। তুমি কান্না করো না, আর তুমি এই পাদুর সাথে কোনো রকম সম্পর্ক রাখার চেষ্টা করো না। কি যে বলো তুমি, আমি তোর সাথে কোনো সম্পর্ক রেখেছি? ও তো সেদিন বিপদে পড়েছিলাম তাই ফোন করেছি, আর এই যে এখন বিপদে পড়েছি তাই ফোন করেছি, নাহলে কি ফোন করতাম নাকি? ও শোনো, মনে করো পাদু এই দুনিয়ায় নাই, সেই হিসাবে কাজ করো, ঠিক আছে? ওর সাথে যোগাযোগের চেষ্টা করো না, দেখো ঝামেলা দিন দিন বেড়ে উঠেছে। আচ্ছা। মার মাথা গরম হয়ে গেছে, দেখি মার একটু বোঝানোর চেষ্টা করি। আর ছেলেতে মিলে আমায় শাসিয়ে গেল, আমি মনে আমার একার জন্য করছিলাম। হ্যাঁ, কেন নিজের ছেলে ফেল করবে না রে? ভালোর জন্য করতে গেলে সবসময় দোষ হয়, দরকার নেই আমার ভালোর জন্য করার। আমি বই পড়ে পাশ করে যাই, ও মাল ফেল করে করুক, ভালোর জামানা নেই। আমি মনে আমার একার লাভের জন্য দেখছিলাম, নিজের ছেলের জন্য দেখছিলাম, তা না নিজের ছেলেকে একটুখানি বকলো আর আমার কি উল্টো পাল্টা কথা বললো। আমার ভাল লাগে না, আমার বাবা আজ পর্যন্ত কোনোদিন আমার এত বকেনি। ধুস, খালি খালি বিয়ে করেছি, ভাল লাগছে না আমার। এর থেকে পাদুই ভালো ছিল। বাবা, এই প্রশ্নটা খুবই সোজা ছিল। লা 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 লা। কি পাদুদা, পড়াশোনা কত দূর? বাপরে, আজকে বিশাল খুশি মনে হচ্ছে, পেট পুরো ক্লিয়ার হয়ে গেছে। বলছি, তুমি খাওনি কেন সবগুলো? আরে পেট ভরে গেছে, বেশি খালি পরে আবার ঘুমো আসবে, তার জন্য ভেবেছি পরে খাবো। ঠিক আছে, পড়াশোনা করো, আমি একটু পাইচারি করি। বলছি, পাইখানা মানে বিশাল ক্লিয়ার হয়েছে, দাঁতগুলো সব বেরোয় গেছে যে। ওই তো ভালো করে একটু কচু দিয়েছিলাম তো, তার জন্য। বাবা, ভালো করে কচু দিয়েছি মানে? আরে বাবা, তা বলিনি, বলছি ভুট্টো খেতে জায়গা নেই তো, চারিধারে রাজভোগ ছড়াই রয়েছে, তাই আজকে ওই কচু খেতে হাগু করে আসলাম। ও, আমরা হলাম কারে আবার কচু দিয়েছিস? না না, আজকালকার তরি তরকারির যা দাম, কারে আর দেবো, নিজেরই পাই নে। তুমি পড়াশোনা করো, আমি বাইরে একটু বসে একটু হাওয়া খাই। হ্যাঁ আচ্ছা, আজকে দিয়েছি ভালো করে কচু। এর পরের দিন যদি পাদুদার সাথে সম্পর্ক করার চেষ্টা করে না, সেদিন কোনো কচু টচু হবে না, ডাইরেক্ট অ্যাকশন। তাই তো বন্ধুরা, ঠিক বলেছি তো? এই টেম্পারেট করে কত ভালো ভালো ছেলে গুল্লাই গেছে, আজকে রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে। তার জন্য পাদুদার ওলাইনি জাতি দেওয়া যাবে না, পাদুদাই আমাদের আশা ভরসা। হুম 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 হুম। আরে বাবা, তখন থেকে আমার খিস্তি খামানি মারছো, আমি কি করেছি বলো? কি করেছি মানে? আমাদের দোকান ভেঙে দেবা? তোমার এত বড় সাহস? হাত দিয়ে দেখো, বাঁশের খুঁটি দিয়ে হাত দিয়ে দেখো, হাত কেটে নেবো। ফাটলি মারার জায়গা পাও না? হ্যাঁ, শালা গ্রামের মেম্বার হয়েছে, একদম মেম্বার বের করে দেবো। লোকের টাকা চুরি করে খাও, হ্যাঁ? আর বড় বড় কথা, ঘর বানাইছে কত ডিজাইন করে, লোকের টাকা মেরে। আমরা কি জানি না নাকি? হ্যাঁ, এত দোকান ছেড়ে আমাদের দোকানের উপর টার্গেট করেছে। 4 দোকান ভালো চলে তো সেখান থেকে খোঁচা মারার জন্য। আরে বাবা, আমি সব দোকানতে বলেছি যে সরকার থেকে পারমিশন আইছে, রাস্তা বড় হবে, এখন দোকান ভাঙবে, তাই আগের থেকে বলে দিয়েছি। সেটা কোনো দোষের কথা? তুই কেন বলবি? তুই কিসের জন্য বলবি? তুই কি হনু হয়ে পড়েছিস নাকি? বড্ড জ্বালাতো, আমার কাছে নোটিশ আসছে সবাই বলার জন্য, তাই বলেছি। কই, আমাদের কাছে নোটিশ আসেনি? আমি এই গ্রামের প্রধান তো, তাই আমার কাছে আসছে। প্রধান বলে দিলি হয়ে গেল, কি যোগ্যতা আছে? বলছি বাবা, গ্রামের লোকজন সবাই মিলে আমার ভোট দিয়ে প্রধান বানাইছে, তুমি আমার কেন খাবরাখাবরি করছো? এরপরে এবার আমি ভোটে দাঁড়াবো, দেখো তোরে কিটা প্রধান বানাই। তোমার এখন 18 বছর হয়েছে যে তুমি ভোটে দাঁড়াবা? আবার কথা বলছিস? আমি নারকেল বেগম ম্যাডামের দাঁড় করাবো, দেখতে পারবি, তখন তোদের অবস্থা টাইট করে দেবো, বুঝতে পারিস? বিয়াদব মানুষ। আরে বাবা, খালি খালি খিস্তি খামারি করো না। কি করবি তুই? কি করবি? আমি তোমার থেকে কত বয়সে বড়, আমার সাথে তুই তুকারি করে কথা বলছো? এখনো কথা বলছিস, সেটাই দেখতে হবে, হাত তুলিনি সেটাই দেখতে হবে, বুঝতে পারিস? আমাদের সাথে কথা বলা খালি খালি। বাবা, বিদায় নাও, আমাদের একটু রক্ষা দাও। এনাদন, তুই এখানে কি করছিস রে? আরে বাবা ফুটো, হ্যাঁ, তুমি এই ছামড়াগুলোর চেনো নাকি? কেন, কি হয়েছে? ভাই কেটে ওঠ রে, কেটে ওঠ, কাকারে কি খবর দিল? হ্যাঁ, এখন আমাদের উপর বিপদ আছে, পালা। চল 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 চল, পালা। এই কোথায় যাচ্ছিস? দাঁড়া, বলছি কাকা হাগু আইছে, পরে কথা বলবানি। কোন শালা কাকারে খবর দিল? কে, তোমার ভাইপো নাকি? হ্যাঁ, কেন, কি হয়েছে? সেই সময় থেকে কি খাবরাচ্ছে, আর বললো না, এমন এমন কথা বলিস আমার কান দিয়ে মনে রক্ত বেরোয় যাবে। হ্যাঁ, এই তো ইনি তো আমাদের দোকান ভাঙার কথা বলিছে। আরে বাবা, আমি কি দোকান ভাঙিয়ে কি করব বলো? আমার সরকারের তো অর্ডার আইছে, লিটার আইছে, কোন কোন দোকান ভাঙা পড়বে তাদেরকে যাই আমি ইনফর্ম করেছি। এটাই আমার অপরাধ। ওই দুটো ছেলে আসে বাবারে বাবা এরকম এরকম খিস্তি দিয়েছে, বাপের জন্য শুনিনি আর বললো না। কি বলিছে?
ও কথা মনে করায় না রে বাবা, সে আধা ঘন্টা হয়ে গেছে খিস্তির উপর খিস্তি। ভাগ্য ভালো আমার বউটা নাই, না তো বউটা ওদের না দিয়ে আমারে ছেঁচা দিত। তা বলছি কি সত্যি কি দোকান ভাঙা পড়বে? আরে বাবা হ্যাঁ, সরকার তো অর্ডার আইছে রাস্তার এই পাশে 10 ফুট ও পাশে 10 ফুট খালি করতে। তা তোমাদের দোকান তো পুরো রাস্তার পরে, তাই আমি গিয়ে বলে আইছি। তা ভালোভাবে বলে আসতে হয়, এরকম ধমকি দেছো? না না, কোথায় ধমকি দিছি? হ্যাঁ কাকা, মিথ্যে কথা বলবা না, তুমি ধমকি দেছো। আরে একটু জোর গলায় বলিছি, তাতে তো বেশি কিছু না। তুমি কারে ধমকি দাও জানো? আমরা কারা? তোমাদের জানার দরকার নেই রে বাবা, ওই দুটো এসেছে আমার কচু দেছে, তা বলার বাইরে। শোনো কাকা, যে কোনো জিনিস ভালোভাবে হয়, অত চেঁচামেচি করে কিচ্ছু লাভ নাই। তাই ভালোভাবে বোঝাই বলতে, ওরকম কেউ চেঁচামেচি করে বলে? আরে গ্রামের প্রধান তো, তাই একটু উঁচু গলায় বলিছি। দেখিস তো দুটো সালফার আইছিল, ওই সালফার দুটো বিক্রিয়া করলি তোমার বাড়ি ঘর দুয়ার কিছু থাকবে না। আর বলো না, ও দুটো যন্ত্রণা, ও দুটো মনে কি জেসিপি। আমি জেসিপি দিয়ে রাস্তা সাফ করবো কি, ওরা মুখ দিয়ে আমার কান সাফ করে দিয়েছে, পর্দা মনে হয় ফাটিয়ে যাবে যাবে ভাব। বলছি বাবা, বাচ্চা দুটোকে সামলাই দেখো, ও দুটো যেরকম সেরকম না। গ্রামের যে কোনো বাড়ি দুজনে অ্যাটাক করে দিলি ভালো ভালো মানুষ হাঁটু ফেল করে মারা যাবে। বলছি দোকান কত দূর কি সরাতে হবে? এক কাজ করো, 10 ফুট করে সরাই দিয়ে তারপরে ওখানে লাগাও, বুঝতে পারিস, কোনো সমস্যা হবে না। বলছি এখন রাস্তা হবে কতদিন আছে বাকি? আমি মনে করো 6 মাস। 6 মাস আগে তো দোকান ভেঙে ফেলতে এর কোনো কথা আছে? যেদিন কাজ শুরু হবে তার 4-5 দিন আগে আমরা দোকান সরাবো, তার আগে সরাবো না। আরে বাবা তোমরা যা পারো করো, খালি খালি আমার আর টেনশন দিও না, বুঝতে পারিস। আমি এমনি ব্লাড প্রেশার সুগারের মানুষ, ওইসব যন্ত্রফন্ত্র আমার বাড়ি পাঠাইও না গো, পাঠাইও না। আমার বউটা আবার ব্লাড প্রেশারের রোগী, পট করে বিপি বাড়িয়ে দেবে কোন সময়। তোমাদের ওই 200 টাকার কাজ করতে যে আমার 1 লাখ টাকা খরচা হবে। ওই যা বলিস তাই, যখন রাস্তা হবে তখন দোকান হাঁটাবো, বুঝতে পারিস, তার আগে হাঁটানো হবে না। এমনিতে এখন কাজকর্ম নাই, আমাদের মোটামুটি গায়ের রক্ত গরম হয়ে যাচ্ছে। তোমরা কি কাজ করো বাবা? আমরা ঠিকাদারি কাজ করি। ও বাবা, তোমরা ঠিকাদার নাকি? আগে তো বলবা তো, আমার এই কোন একটা গোল ঘর বানাতে হবে, বানাই দিতে পারবা? পারবো মানে চড়াত করে বানাই দেবো, কয়দিনের ভিতরে বানাতে হবে? ওই যত তাড়াতাড়ি পারো। জায়গা টাকা দেখাই দাও, কত ফুট বাই কত ফুট হবে বলে দাও, চড়াত করে বানাই দেবো। মাল মেটেরিয়াল আনা শুরু করো, বুঝতে পারিস, কালকে থেকে কাজে লাগিয়ে পড়বো। বলছি বাবা, কত টাকা দিতে হবে? কত টাকা দিতে হবে সে রোজি হিসাবে টাকা, আগের থেকে কিসির টাকা? না না, পশ্চিম পাড়ায় ওই একটা ঠিকাদার আছে, হুন্ডাই কাজ করে, মানে একবারে টাকা নাই, ওই টাকার ভিতরে কাজ কমপ্লিট করে দেবে। সিমেন্ট বালি সবকিছু আমার, খালি ওই লেবারের টাকা একবারে হুন্ডাই নিয়ে হবে, বুঝতে পারিস? বুঝতে পারিস অন্য কেস, মানে একবারে টাকা দেবে তার ভিতরে করে দিতে হবে, তাই তো? হ্যাঁ। শোনো, ওই যে ঠিকাদার করবে তার থেকে 2000 টাকা কম নেবো। আরে বাবা তোমরা বলো তো ক টাকায় করবা? বললাম তো, ওই ঠিকাদারে ডাকি নিয়ে আসেন, কত কি বলে তার থেকে 2000 টাকা কম, ও যত বলবে তার থেকে 2000 টাকা কম। ঠিক আছে। বলছি কি বাবা, একটা লিস্ট বানাই দিও, এই কত কি বালি সিমেন্ট ইট তারপর রড ফট কত কি লাগবে আর একটু বলে দিও। কি রে ঢাবনা এখন? বলছি কত ফুট বাই কত ফুট হবে? এই 12 ফুট বাই 12 ফুট হবে, আর হাইট হবে প্রায় 13.5 ফুট। কেন হাইট অত বেশি হবে কেন? আর গরুর ঘর তো একটু গরম না হয় তার জন্য একটু হাইটটা বেশি রাখবো। ও কোনো সমস্যা হবে না, হয়ে যাবে। তা বলছি কি, এই আমার এই মাল ম্যাটেরিয়ালের জিনিসপত্র একটু লিস্ট বানাই দাও, আমি পট করে বিকেলে দিয়ে আসবো, কালকে সকালবেলা মাল ফেলাই দেবে, তোমরা কালকে তো কাজ করতে পারো, পরশুদিন তো কাজ করতে পারো। বলছি কি আগে ওই ঠিকাদারে ডাকো, ও কত কি বলে বুঝছো, আর ওর কাছ থেকে একটা লিস্ট নাও, ও কি কি বলে, আর আমরাও মিলে দেখি ওর আর আমার সমান সমান হয় কিনা, বুঝতে পারিস? বলছি ওই ঠিকাদারের কাছ থেকে ইট বালি সিমেন্টের কন্ট্রাক্ট ফন্ট্রাক্ট সবকিছু নিয়ে নেওয়ার পরে যদি কাজ না দিই তখন একটা বাজে কথা না। ঠিক আছে, আমি কত কি চাই সেটা শোনো, তারপরে আমরা তোমার বিকেলবেলা বলতেছি। আচ্ছা বাবা, বলছি কি তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও, ফোন করবানি। 32550098। আচ্ছা, ফোন করবানি বিকালে, হ্যাঁ? ঠিক আছে। বলছি বাবা, তোমরা কাজে আসবা, ওই যন্ত্র মন্ত্রটা যেন আনি না, বুঝিস, তাহলে কিন্তু কাজ শেষ। না না, আমরা 3 জনই আসবানি। বলছি কাজটা একটু তাড়াতাড়ি উঠাই দিও, বুঝিস, আমার ওই শ্বশুর বাড়িতে আবার দুটো জার্সি গরু দিচ্ছে, তাই মোটামুটি ঘন্টা বানায় আনতে পারতেছি না। ও গরুর দড়ি কিনতে কিনতে এদিক ঘর উঠে যাবে, কোনো টেনশন নেই। তা বলছি বাবা, তুমি তো ঠিকাদার, তা তোমার নাম কি? ফুটো ঠিকাদার। ফুটো ঠিকাদার? হ্যাঁ হ্যাঁ, ফুটো ঠিকাদার। আচ্ছা, তোমার বিকেলে ফোন করছি। চল ঢাবনা, কাজ পাইয়ে গেছি। যাক বাবা, এখন গ্রামে নতুন একটা ঠিকাদার আইছে, এরা 3-4 দিনের ভিতরে বলে ঘর ঠিক করে দেবে, তা তো ভালোই হলো। আর এটা ঠিকাদার শালা কাজ ধরে 2 দিন কাজ করে আর কাজ করে না, এদের দিয়ে একবার করাই দেখি কিরকম করে, আর না করাই যাবো কি করে। এদের কাছে যে দুটো যন্ত্রমন্ত্র আছে ওই দুটো ডেলি যদি পাঠায় না, আমার এমনিতেই কাজ শর্ট হয়ে যাবে, তার জন্য এদের দিয়ে কাজ করায় হাতে রাখতে হবে। যন্ত্রমন্ত্র দেখলে আমার ভয় লাগে। নিয়ে আসলি পারে মোটামুটি খাওয়া দাওয়া করে আরেক ঠিকাদারের ধরে যেতে হবে, দেখি কত কি বলে। সিমেন্ট বালির যা দাম বাড়তিছে, পরে বানাতে গেলে আরো টাকা বেশি লাগবে, আর শ্বশুর বাড়িতে দুটো জার্সি গরু দিচ্ছে যখন, তখন এই সুযোগে বানাই ফেলি। বলছি ভাই ফুটো, তুই তো ঠিকাদার হয়ে গেছিস, মাপ ঝোপ জানিস না, বালি ফালি কত কি লাগবে কিচ্ছু জানিস না, এখন কি দেখি বলবি? ওই ইউটিউব দেখলে সব জানা পড়ে যাবে। আরে এসব জিনিস কি ইউটিউবে থাকে নাকি? ঠিক কথাই বলিস, এইসব জিনিস ইউটিউবে থাকে না, মাপ ঝোপ কিচ্ছু থাকে না। তাহলে এখন কি হবে? বলছি নতুন একটা ঠিকাদারের খোঁজ করতে হবে, তার সঙ্গে হেল্পারের কাজ না করলে কাজ শেখা যাবে না। তা বলছি এখন একটা কন্ট্যাক্ট নিছি, এই টাকাটা কি খালি খালি ছেড়ে দেবো? আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বলছি একটা ঠিকাদার রে যদি আমাদের ভিতরে কাজে নি, তাহলে কিরকম হয়?
ওরে শালা, সে ঠিকাদারের কাজে নিলি পারে, সে বলিয়ে দেবে না আমরা নতুন মানুষ, তখন আমাদের প্রেস্টিজ পুরো পাঞ্চার হয়ে যাবে না। আর এই বুড়ো শালাকে আমাদের আর কোনদিন কাজ দেবে? তাও তো কথা। তাহলে কি করা যায়? আর কাজ করলে হয়, বালি আর সিমেন্ট দিয়ে মাহাতি থাকবো, যতক্ষণ মোটামুটি কালার না আসবে ততক্ষণ সিমেন্ট ঢালতেই থাকবো। ওরে বাবা, জ্বালা আছে, সিমেন্ট বেশি হয়ে গেলে দেয়াল ফাটিয়ে যাবে, ঘর ফাটিয়ে যাবে, বুঝতে পারিস? তাই নাকি? সিমেন্ট বেশি দিলে এবার ফাটিয়ে যায় নাকি? বাবা, ফাটিয়ে যায় না? এ শালাদি মহা যন্ত্রণার কেস। এখন কি করা যায় তাহলে? আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বলছি, কেউ হাফ ঠিকাদার এরকম আছে নাকি? হাফ ঠিকাদারের কাজে নিলি পারে, আমাদের সাথে কাজও করবে আর মালটা বলেও দেবে। আরে ওইসব কথা ছাড়া, আমার কাছে ভালো একটা বুদ্ধি আছে। তোমার কাছে আবার কি বুদ্ধি? আশেপাশে যত ঠিকাদার আছে না, সবাইরই নিমন্ত্রণ দে, সবাই আজকে পার্টি দেবো, আর সব কটাতে বাংলা খাওয়াইয়ে এক একজনের কাছে প্রশ্ন জিজ্ঞেস করবো, তারপরে সবার ট্যালেন্ট একসাথে নিয়ে ঘর বানাবো। আরে বাবা, সব কয়জন আনা যাবে না, একটা করে আনতেই হবে। তাহলে মন্দ হয় না। টাকা পয়সা আছে তো নাকি? ওই লাল বেচারি 50,000 টাকা দিছিল, সেখান থেকে ওই 48,000 টাকার মতন আছে। শোন, ওই 5-6 হাজার টাকা খরচা করতে হবে। 5-6 হাজার টাকা খরচা না করলে কাজ শেখা যাবে না। সে করা কোনো ব্যাপার না। তাহলে আজকে নতুন একটা ঠিকাদার ডাক, তার বাংলা খাওয়াইয়ে সব প্রশ্ন জিজ্ঞেস করতে হবে, আর পিছনে বসে ঢ্যাবনা তুই খাতায় নোট করবি। ঠিক আছে। বিকেলে আবার বুড়ো সানাই ফোন করবে, তো মাল মেটেরিয়ালের কথা বলতে হবে। বলছি কি হাগুদা, তাহলে টেনশন করে লাভ নেই, চলো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে মোটামুটি নিমন্ত্রণ দিই নতুন একটা ঠিকাদার রে। চল তালি। একবারে ঠিকাদার হলেই দেখো আমাদের নাম চারিদিকে ছড়াই পড়বে। আর ব্যাংকের টাকা আমার ফ্রিজ হয়ে গেছে না কি হয়ে গেছে বলতিস না? ওই পাদু আসলি পারে, এবার মোটামুটি ঠিকঠাক করে টাকা উঠে ব্যবসায় কিছু টাকা লাগাতে হবে। তা ঠিক বলিস, কাঠ বাসও কিনতে হবে, লাই মিলাই সবকিছু কিনতে হবে, বলতে হবে না। চলো তাই। আর ওই যে আজকে নেদনদের সামনে পাই না, ওই খেলাবো। ওই বুড়োরে কি কি বলিছে তার নাই ঠিক। আরে যা করেছে ভালোই করেছে ভাইপো। ওই কাজ না করলে পারে আমাদের কি কাজ দিত নাকি? ওদের দুইজনটা থেকে ভয় পাইছে, তার জন্য আমাদের কাজ দেছে। ঠিক বলতিস? তাই না? তা কি, ও ভাইপো আমার জিনিয়াস মাল, যেখানে যায় সেখানেই মোটামুটি কাজ পুরো ক্লিয়ার করে দেয়। দেখতে হবে না কাজ ছেলে, শেষকালে ঘুরিয়ে ফিরিয়ে আমার পায়ে নাতি। তোরা একটু খেপাবো না তো কারে খেপাবো? ঢ্যাবনা খেপাও খেপাও। চল চল চল, বাড়ি থেকে চল, লেট হয়ে যাচ্ছে। ঢ্যাবনা চলো। শোনেন শোনেন বন্ধুরা, শোনেন দিয়ে মন, আমি হচ্ছে নেদন। আমি তোমাদের কিছু বলতে চাই। আমার আরো দুটো চ্যানেল আছে, সেই চ্যানেলে ভালো ভালো ভিডিও আসছে, তোমরা পটাপট করে দেখে ফেলাও। আর বেশি সময় নেব না। তোমাদের প্রিয় নেদন, কেটা ভরা ভালোবাসা থাকলো। যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য আমার বালতি ভরা ভালোবাসা, আর যারা সাবস্ক্রাইব করনি তাদের জন্য আমার উঠোন ভরা গু। চ্যানেল দুটোর লিঙ্ক নিচে দেওয়া আছে, একটা হচ্ছে পাদু কার্টুন, আর একটা হচ্ছে নির্লজ্জ। তাড়াতাড়ি যাও। আর যারা যারা সার্চিং করতে পারো, ইউটিউবে সার্চিং করে দাও নির্লজ্জ, আর না হলে ডেসক্রিপশনে দেখো লিঙ্ক আছে, পট করে ক্লিক করো, দেখো ধুমধারাম ভিডিও আসবে। এখন থেকে মোটামুটি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আর যদি না দিতে পারি তাহলে কেটাবারে ভালোবাসা দেবো, বুঝতে পারিস? তোমরা যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো অবশ্যই দেবো। আমার যতই দুঃখ যন্ত্রণা থাকুক না কেন, আমি এই ভিডিও দিতেই থাকবো। তাই দেরি না করে পটাপট ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তাড়াতাড়ি যাও, এই ভিডিওটা দেখার পরে এগুলো দেখে ফেলাও, পুরো একদম উঠোন কাঁপানো ভিডিও। এই ফরিং, এই কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া, আমি আসতেছি, দাঁড়া। শালা আমার থেকে জন্মদিন খালি চলে গেছিস, দাঁড়া। এই ফরিং, এই